জনসংখ্যার অনুপাতে আমাদের দেশে করোনায় মৃতের হারের চেয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে এই মৃতের হার 19 গুণ বেশি। এর কারণ হচ্ছে বাঙালির সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতার। প্রিয় শহীদ, এই সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যে সকালে আধা চা চামচ পরিমাণ কালো জিরা, 1 চামচ মধু, 1 কোষ কাঁচা রসুন চিবিয়ে নাস্তার আগে নিয়মিত খাবেন। 2, ফাস্ট ফুড, চিনিজাত খাবার পুরোপুরি বর্জন করবেন। আসলে চিনি আর বিষের মধ্যে কোনো তফাৎ নাই। যাদেরই যে কোনো ধরনের চর্মরোগ বা টিউমার রয়েছে, ক্যান্সার রয়েছে, তারা চিনিকে মরণ বিষের মতো বর্জন করবেন। 3, প্রিয় শরীর, নিয়মিত নর্মাল ঠান্ডা পানিতে গোসল করবেন। ঈষদুষ্ণ পানি বা গরম পানি দিয়ে কখনো গোসল করবেন না। শীতের সময় পানি বেশি ঠান্ডা থাকলে গরম পানি মিশিয়ে নেবেন ঠান্ডা পানির সাথে, কিন্তু তারপরেও পানির তাপমাত্রা যেন শরীরের তাপমাত্রার চেয়ে কম থাকে, অর্থাৎ পানিটা যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এবং নর্মাল ঠান্ডা পানিতে গোসল সবসময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। পাশ্চাত্যের মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে তারা ঈষদুষ্ণ পানিতে গোসল করে। 4, সোশ্যাল মিডিয়া ও যে কোনো ভার্চুয়াল আসক্তিকে ডিজিটাল মাদক হিসেবে গণ্য করবেন। নিজেকে, নিজের পরিবারকে এটা থেকে রক্ষা করবেন। আর নিয়মিত দম চর্চা, যোগা, মেডিটেশন এর পাশাপাশি নিজ নিজ ধর্ম অনুসারে নিয়মিত প্রার্থনা করবেন। কারণ যেহেতু পরম প্রভুর বিশেষ অনুগ্রহ ভাজন জাতি আমরা, নিয়মিত প্রার্থনা তার এই অনুগ্রহ, তার এই রহমতের পরিমাণ আমাদের উপর আরও বাড়িয়ে দেবে। প্রিয় শহীদ, লকডাউন স্থায়ীভাবে থাকার কোনো বিষয় নয়, স্বাভাবিক প্রক্রিয়ায় উঠে যাবে। ইংল্যান্ডে উঠে গেছে, পাঞ্জাবে স্কুল খুলে গেছে, কিন্তু করোনাকালে সমাজ জীবনে ঘরবন্দি বিচ্ছিন্ন মানুষের মননে যে বিষণ্ণতা, অস্থিরতা, হতাশা, অসহিষ্ণুতা, ক্ষুব্ধতা ছাপ রেখে যাবে, এটা দূর করার জন্যে আত্মিক, মানসিক স্বাস্থ্য সুরক্ষা কর্মী হিসেবে প্রত্যেক ধ্যানীকেই সক্রিয় হতে হবে। প্রিয় শহীদ, স্বজনের মাঝে ও চারপাশে মেডিটেশন, বিশ্বাস ও ইতিবাচকতার বাণী ছড়িয়ে দেওয়ার জন্যে তৎপর হয়ে উঠতে হবে আগের চেয়ে। নিঃসংকোচে তাদের বলুন, যত্নায়ন, দমচর্চা, যোগা, মেডিটেশন, প্রার্থনা করে আমরা ভালো আছি। আপনিও আসুন, আমাদের সাথে অনুশীলন করুন, ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন।